আজ অক্টোবরের 14 তারিখ 2024। আজকে কলপাতে তৃতীয় দিনের সকালে ঘুম থেকে উঠেই দেখে নিচ্ছি কিন্নর কৈলাসের ওপরে সূর্যোদয়। গত দুদিন আমরা কিন্নর কৈলাসের সমস্ত অপূর্ব দৃশ্য উপভোগ করে নিয়ে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি নাকোহে টাবর দিকে। কলপার শিবালিক হোটেল ছেড়ে আমরা এখন নাকোহে টাবর দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল প্রায় 9:15। কলপার হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার রেকংপের ওপর দিয়ে বেরিয়ে যাব নাকোহে টাবর দিকে। রেকংপেতে এখানে আমরা একটু ট্রাফিক জ্যামে পড়লাম। জ্যাম কাটার পর এবার আমরা এগিয়ে চললাম। এই সাইনবোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে মানে রেকংপে থেকে টাবু দেখাচ্ছে 156 কিলোমিটার আর নাকো 86 কিলোমিটার। এই মুহূর্তে আমরা সুতলেজ নদী ক্রস করলাম ব্রিজের ওপর দিয়ে। এবার আমরা যে রাস্তা ধরলাম এটাই হচ্ছে আমাদের NH5 রাস্তা। পাহাড়ের গা কেটে পুরো ঝুল বারান্দার মতো পাহাড় ঝুলছে, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। চারিদিকে ভেজিটেশন প্রচণ্ড কম, গাছপালা প্রায় নেই, আর এক পাশ দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে সুতলেজ নদী। নাকো হয়ে টাবর দিকে যাওয়ার আগে আমরা পু ভিলেজের ওপর দিয়ে যাব। একটা পাহাড় থেকে যখনই আরেকটা পাহাড়ে আমরা যাচ্ছি তখন ব্রিজ ক্রস করছি। এই ব্রিজগুলো আর এই রাস্তা সবই হচ্ছে BROর সুপারভিশনে মেনটেন হয়। BRO মানে বর্ডার রোড অর্গানাইজেশন। আমরা এখন পু ভিলেজে চলে এসেছি। রাস্তার মাঝখানে ভেড়ার পালের ভিড়ে আমরা আটকে গেলাম। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আমাদের সাইড দিয়ে দিল। কলপাকিটরের পরে যে রাস্তা দিয়ে আমরা চলেছি তার দুপাশে শুধু আমরা দেখতে পাচ্ছি রুক্ষ পাহাড়, আর মাথার উপরে রয়েছে নীল আকাশ। আর রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে সুতলেজ নদী। যেদিকে তাকাই না কেন কোনো রকম কোনো গাছপালা সেভাবে আমাদের চোখেই পড়ছে না, আর রৌদ্রের প্রখরতা প্রচণ্ড। ওয়েদার খুব ড্রাই। আমরা ক্রমশ খাপ ব্রিজের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে ডাবলিং ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে সুতলেজ নদী বয়ে চলেছে। এই দৃশ্যটা আমরা ক্যামেরায় তুলে রাখলাম। এখানে একটা চেকিং হবে, তারপর আমাদের গাড়ি এগোবে। এইখানে আমাদের গাড়ির চেকিংয়ের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হলো। আমরা দাঁড়িয়ে আবার এই ভিউটা তুলে রাখছি। এই ডাবলিং ব্রিজের পরেই আমরা রাস্তা খুব ভালো পেলাম। রাস্তার কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে যে BROর কাজের তৎপরতা কতটা।
এরপরে আমরা পৌঁছে যাব খাপ ব্রিজের কাছাকাছি। দূর থেকে দেখা যাচ্ছে খাপ ব্রিজটা। খাপ ব্রিজটা অ্যাকচুয়ালি রয়েছে খাপ ভিলেজে। এখানে দুটি নদী এসে মিশে যাচ্ছে। একটা হচ্ছে ওই যে দূরে নীলচে রঙের জল, সেটা হচ্ছে স্পিতি নদী, আর ঘোলাটে যে জলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুতলেজ নদী। এদের মিলনস্থলই হচ্ছে এই খাপ ভিলেজ। এখানেই এই ব্রিজটা, যেটা খাপ ভিলেজ থেকে আমরা ওইদিকে স্পিতি ভ্যালিতে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম কিন্নর ডিস্ট্রিক্টে, এবার চলে যাব স্পিতি ডিস্ট্রিক্টে। ওই দিকটাই হচ্ছে আমাদের স্পিতি ভ্যালি। সমস্ত টুরিস্টরাই খুব এক্সাইটেড এখানে এসে। অনেকে খাপ ব্রিজের নিচের দিকেও চলে যাচ্ছে এবং সবাই ছবি তুলতে ব্যস্ত। একটা অসাধারণ সুন্দর দৃশ্য। অনেকে ব্রিজের ওপর চলে যাচ্ছে টুরিস্টরা, সেখান থেকেও ভিউ নিচ্ছে। আমরাও যাব। দুটি নদীর মধ্যে আমার যা মনে হলো সুতলেজ নদী একটু বেশি খরস্রোতা। হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের ওপর চলে আসলাম, সবাই ফটো তুলতে ব্যস্ত। এই হচ্ছে ব্রিজটা। দুরন্ত গতিতে দুটি নদী ছুটে চলেছে, তার আওয়াজও আমরা পাচ্ছি। এখানে ব্রিজের কাছে টি স্টল, ছোট রেস্টুরেন্টও আছে। সেখানে একটু আমরা খাওয়া দাওয়া করে এবার এগিয়ে যাব স্পিতি ভ্যালির দিকে। সত্যি এই সুন্দর দৃশ্য ছেড়ে যেতে কোনো টুরিস্টেরই মন চায় না। খাপ ব্রিজ ক্রস করে আমরা এবার ঢুকে পড়লাম স্পিতি ভ্যালিতে। আবার সেই রুক্ষ পাহাড়। এতক্ষণ আমাদের সাথে ছিল সুতলেজ নদী, এবার স্পিতি নদী আমাদের সাথী।